আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমি ভালো আছি। এই যে দেখেন, আমি একটু চাদরটা ভিজিয়ে নিচ্ছি, বিছনা থেকে উঠিয়ে চাদরটা ভিজিয়ে নিচ্ছি। চুলার মধ্যে মাংস তরকারিটা বসিয়ে রেখেছিলাম, মাংসটা চুলায় হচ্ছে আর আমি এই চাদরগুলো ভিজিয়ে নিচ্ছি। চাদরগুলো পরে ধুবো। এই তো ঘরের কাজ আছে, ঘরের কাজ করতেই হয়, না করে কোনো উপায় নেই। হেল্পিং হ্যান্ড তো চলে গেছে। এই যে আমার আমি মাংসটা আগেই বসিয়ে দিয়েছিলাম সব মশলা দিয়ে। এখন মাংসটা গলে গেলে আলুটা দিয়ে তারপর আমি মাংসটা নামিয়ে দেবো। আজকে একটা তরকারি রান্না করব, আর কোনো তরকারি আজকে কোনো ভাজিই নেই বাসার মধ্যে। ভাজি ছাড়া তো আমার হয় না, আর গরু মাংস আমি খাই না। তবে কালকের বেগুন ভাজা আছে, সেটা দিয়ে আমি সেরিতে সেটা দিয়ে, আর মুরগির মাংস আছে, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে আমার অন্তত। আর মাংস এগুলো তো বাচ্চাদের জন্য। এই যে আমি একটু বাসন রাখা ছিল, আমার মেয়ে সকালে নাস্তা করেছিল, সেই বাসন রাখা ছিল, সেই বাসনটা ধুয়ে নিচ্ছি। তো আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। এই তো রোজা শেষ, দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল। ঘরের কাজ তো আমাদের মেয়েদেরকে করতেই হবে। আমরা রোজা রাখি অথবা যাই করি না কেন, আমাদেরকে তো কাজ করতেই হবে। আমাদের কাজ করা ছাড়া উপায় নেই। ঘুম থেকে ওঠার পর থেকে আমাদেরকে সম্পূর্ণ ঘরের সব কাজ মেনটেন করতে হয়। টেবিলটা একটু দেখলাম অগোছালো আছে, টেবিলটা একটু মুছে ফেলছি। মেয়ে নাস্তা খেয়ে উঠে গেছে। টেবিলটা মোছা হয়ে যাওয়ার পর ঘর গোছানো, তারপরে গিয়ে ঘর একটু পরিষ্কার করা, তো এগুলো করতেই হয়। দুধটা ফুটিয়ে রেখেছিলাম, ভোর রাতে খেয়েছে আর ওঠানো হয়নি। এখন ফ্রিজের ভিতরে দুধটা উঠিয়ে রেখে দেবো। আর মেয়ে সকালে নাস্তা করেছে, এখন পাউরুটি রাখা আছে আর কি। আমার তো ঠান্ডা লেগে গিয়েছিলো, গলার ব্যথা ছিল, এখনও একটু একটু ব্যথা আছে, ওষুধ খাচ্ছি। আর প্রতিদিন ঘরে ফার্নিচার যদি না মুছি তাহলে দেখা যায় যে এত ধুলা বাইরে থেকে আসে। প্রত্যেক দিনই মোছা হয়, তারপরেও ধুলা দিয়ে সব কিছু ভরে যায়, কেন জানি না। বাইরে এত ধুলা চলে, আর যেই গরম পড়েছে, এত গরমে যে একটু বাইরে বের হবো সেটারও কোনো উপায় নেই। দিনের বেলা তো সম্ভবই না বাইরে বের হওয়া, এত গরম। এই যে দেখেন, সবগুলোর উপরে ধুলা পড়ে যায়। প্রতিদিন মুছি, প্রত্যেকটি দিন পরিষ্কার করি আমি, তারপরে এগুলোর উপরে ধুলা পড়ে যায়। আর পরিষ্কার না রাখলে নোংরা আমার একেবারেই পছন্দ না। আমি সমস্ত ঘর আমার একেবারে পরিষ্কার থাকতে হবে, তাইলে গিয়ে আমার শান্তি লাগে, না হলে আমার শান্তি লাগে না। আমি এই কাজ করি। আর যখন আমার শরীরটা একটু খারাপ লাগে, তখন আমি আমার মেয়েদেরকে বলি যে যাও, তোমার ঘর আজকে গোছগাছ করো, পরিষ্কার করো। পরিষ্কার প্রতিদিন আমার করতেই হবে। এই তো আমার মাংসটা আলু দিয়ে আমি কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমার মাংসটা এই যে কষানো হয়ে গেছে, পানি দিয়ে আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তারপর আপনাদের কী অবস্থা? রোজা রেখে রেখে এক একজনের, কতজন আপুরা দেশে চলে গেছে, কতজন আপুরা মার্কেটিং করেছেন। আপনাদের কী অবস্থা? আপনাদের সবাই ভালো মতো নিশ্চয়ই মার্কেটিং করেছেন। এই গরমের মধ্যে আমি তো বেরই হতে পারিনি, একেবারেই বের হইনি আমি। রোজা রেখে আমার পক্ষে সম্ভবই না বাইরে বের হয়ে মার্কেটিং। সেদিন মেয়েকে নিয়ে একটু ইফতারি পরে বাইরে বের হয়েছিলাম, কিন্তু সেটাও রিক্সাতে খালি ঘোরাঘুরি করেছি, কোনো মার্কেটে আমি যাই নাই। আর এত গরমের মধ্যে আর এমনি দিনের বেলা তো আমি বাইর হই না। আমি একেবারে রোদ দেখলে আমার যে কী অবস্থা হয়। এমনি আমার প্রেশার হাই, তার উপরে আরও প্রেশার হাই হয়ে যায় এই রোদ দেখলে। তবে আল্লাহর রহমতে আমার ঘরটা ঠান্ডা আছে, দুপুরবেলা ঠান্ডাই থাকে, খুব একটা গরম অনুভব হয় না। তবে বাইরের রোদের দিক তাকালে মনে হয় যে কত গরম, বাইরে অনেক গরম। আমার মাংস তরকারি প্রায় হয়ে এসেছে, এখন আমি ঢাকনা দেখে দিব। আর একটু গলবে, চুলাটা একটু কম করে বসিয়ে দেবো, আমি বসিয়ে রাখবো, তারপর হয়ে যাওয়ার পর নামিয়ে ফেলবো। মাংস আবার একটু চুলা কম করে গালাতে হয়। আমি তো চুলা কম করে বসে রেখে দিই মাংসটা, যাতে গলুক ভালো মতো। না গললে আমার ঘরে কেউ এরা মাংস খেতে চায় না, তো আমি মাংসটা গালাই খুব ভালো মতো করে। আর মাংসটা গালাবার জন্য সবচেয়ে ভালো উপায় হলো যে চুলাটা কম করে বসায় রাখা। তো আমি চুলাটা কম করে কিছুক্ষণ বসায় রেখে দিই, ওইভাবে মাংসটা গলে যায়। এই তো আমার মাংসটা গলে যাচ্ছে আজকে। এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।